আচ্ছা, শরীরে রক্তচাপের সমস্যা হচ্ছে বা ত্বকের সমস্যা কিংবা পেটের সমস্যা বা চোখে দেখতে সমস্যা হচ্ছে, তাহলে মুশকিল আসান হয়ে জি বাংলার রান্নাঘরে আসবে দুই ডাক্তার বাবু, একজন লাল ডাক্তার আর অন্যজন সবুজ ডাক্তার। অবাক হচ্ছেন তো, ভাবছেন কার কথা বলছি? আরে বাবা, ডাক্তার বাবুদের নাম হচ্ছে বিট আর বরবটি। বিট আর বরবটি জুটি বেঁধে রান্না হবে দুই সুস্বাদু এবং স্বাস্থ্যকর রান্না। রান্না হবে বিট মিট কাটলেট আর লোটে বরবটি লটপটি। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো-প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, স্পেশাল পার্টনার বৈদ্যনাথ গাওয়া ঘি। প্রথমেই আসবে বরবটি ডাক্তারবাবু, আর তিনি রান্না করবেন না, তিনি রান্না করবেন না, যিনি রান্না করবেন তিনি চলে এসেছেন। আমাদের সঙ্গে রয়েছেন রিষড়া থেকে জয়া শিকদার। নমস্কার জয়া। নমস্কার দিদি। আচ্ছা, কি কি লাগছে একবার বলে দাও। এখানে লোটে মাছ সেদ্ধ করে কাটা ছাড়িয়ে রাখা আছে, কুচনো পেঁয়াজ আছে, বরবটি সেদ্ধ করে বাটা আছে, কাসুন্দি আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, কালো জিরে আছে, রসুন বাটা আছে আর গোটা মেথি আছে। আচ্ছা, তাহলে কি আমরা শুরু করে ফেলবো? একদম। তাহলে আমি গ্যাসটা জ্বালিয়ে ফেলি। গ্যাসের মধ্যে সর্ষের তেল দেবো। সর্ষের তেল দেবো। তুমি কি করো জয়া? আমি হাউসওয়াইফ, আর আমার ইউটিউবে আর ফেসবুকে একটা চ্যানেল আছে। বাহ, সেখানে আমি ডেইলি ভ্লগ দিই, রান্নার ভিডিও দিই, আমি কিছু ক্রাফট ভিডিও বানাই, সেগুলো দিই। কি নাম সেই চ্যানেলে? ইউটিউবে হচ্ছে জয়ার কথা, আর ফেসবুকে হচ্ছে জয়া শিকদার দাস। কতজন সাবস্ক্রাইবার? ফেসবুকে আছে 16,000 আর ইউটিউবে আছে 13,000। বাহ, দারুণ তো। আর কবে থেকে এই জিনিসটা করতে ইচ্ছে হলো? ভালো লাগতো, সবাইকে দেখতাম যারা ইউটিউবে ভিডিও করছে, সেগুলো দেখে ভালো লাগতো। তারপর আমি ভাবলাম যে আমিও একটা এরকম চ্যানেল ওপেন করাই যেতে পারে, আমি নিজে কিছু একটা করব। তো তারপর থেকে ভাবনা করে তারপর থেকে শুরু করে দিলাম। সবাই দেখে তোমায় চিনতে পারে রাস্তায় যখন তুমি বেরো? হ্যাঁ, মোটামুটি অনেকেই চিনতে পারে। বাহ, ভালো লাগে। হ্যাঁ, ভীষণ ভালো লাগে। আর এই কন্টেন্টগুলো নিজেই তৈরি করো নাকি হ্যাঁ, সাহায্য করো? না না, নিজেই তৈরি করি আমি। ক্যামেরা থেকে শুরু করে সব ক্যামেরা কে করে দেয়? নিজেই নিজে করো? নিজে সবকিছু নিজে করি। করে করো এত কিছু? ওই সেটআপ করে নিই। বাহ, খুব ভালো। তোমার তেলও গরম হয়ে গেছে এদিকে, এবারে কি দেবে বলো? এখানে কালো জিরে দিয়ে দিলাম, তারপর দেব গোটা মেথি, অল্প একটু দিলাম, এবার শুকনো লঙ্কা কয়েক টুকরো দিয়ে দেবো। এবার এর মধ্যে কুচনো করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেবো। তোমার কতদিন বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে এই 5 ইয়ার। 5 ইয়ার? হ্যাঁ। একটা তার ছোট মানে মেয়ে আছে। ছোট মেয়ে, তার বয়স হ্যাঁ, কত? তারপর সেই 1.5 বছর হতে চলল। আচ্ছা, তাকে সামলে, রান্না বান্না সামলে তারপরে তুমি সমস্ত ব্লগ টক সব কিছু করো। আর আমার এটা ভালো লাগে। কার কাছ থেকে? রান্না আমি শিখেছি আমার মার কাছ থেকে। আগে কিছুই করতে পারতাম না। বিয়ের পরে যখন আমি রান্না করতে যেতাম, তখন মাকে ফোন করে নিতাম বা ভিডিও কল করে নিতাম যে মা এটার পর কি দেবো, এটার পর কি দেবো। মা বলে দিত, তারপর আমি সেরকমভাবে রান্না করতাম। পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপর রসুন বাটাটা দিয়ে দেবো। এবার দেবো রসুন বাটা, সবটা দিয়ে দিলাম। তারপর দেবো কাঁচা লঙ্কা বাটা। এই রান্নাটায় কিন্তু রসুনটা একটু বেশি লাগে, কারণ এটা তেলে ঝালে রান্না। রসুনটা আমরা তথাকথিত রান্নায় যতটা দিই তার থেকে অনেকটা বেশি পরিমাণেই দেওয়া হয়েছে, কারণ এটা রসুন আধিপত্য করবে, তাই তো? আর একটা বাটিতে আমার একটু জলের মধ্যে কিছুটা মশলা গুলে নিতে হবে। আচ্ছা, কি মশলা দেবে বলো? লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। আমাদের সানরাইজের মশলার বাক্স থেকে চলে এলো খাঁটি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। গুলে দিই। হ্যাঁ, এবার মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। অলরেডি দারুণ একটা গন্ধ বেরিয়েছে।
এরপর কি বরবটি বাটা? হ্যাঁ, এরপর বরবটি বাটাটা দিয়ে দেবো। মশলাটাতে একটু তেল ছেড়ে গেলে এরপর বরবটি বাটাটা দিয়ে দেবো। এটা একটু ঢেকে দেবো একটুখানি? ঠিক আছে, কমিয়ে দিলাম। হ্যাঁ একটু কমিয়ে ঢেকে দিলাম। হ্যাঁ। মশলাটা কষুক, ততক্ষণ আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো। সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। লালবাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি বাঁশকাঠি চাল। লালবাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লালবাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লালবাবাতে। বৈদ্যনাথের তরফ থেকে পেয়ে যাবেন বিশুদ্ধ গাওয়া ঘি, ঝাঁঝে ভরা কাসুন্দি এবং বৈদ্যনাথ ত্রিফলা জুস। গড়িয়াহাটের মোড়ের শোভা টেরেস অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছে সাবেকি আর আমার জুয়েলারি পার্টনার ময়ূখ। তেল ছেড়ে গেছে। হ্যাঁ, এবার বরবটি বাটাটা দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দাও। এমনিতেই বরবটি অনেকেই খেতে চায় না, কিন্তু এরকম ভাবে যদি রান্না করা হয় তাহলে একদম চেটে পুটে সে এক থালা ভাত এই দিয়ে খেয়ে নেবে। এটা ভীষণ টেস্টি একটা রেসিপি। বরবটিটা হালকা সেদ্ধ করে রেখে আমরা বেটে রেখেছিলাম। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মাছটা দিয়ে দেবো। লোটে মাছ এমনি খুব নরম মাছ, রান্না করতে বেশি সময় লাগে না। একটু নুন দেবো দিদি। দিচ্ছি। আমরা লোটে মাছের ঝুড়ো করে অনেকেই খেয়েছি, কিন্তু এই বরবটি দিয়ে এই রান্নাটা, এটা কিন্তু আমি প্রথমবার শিখলাম। এটা যেহেতু যারা লোটে মাছ খেতে ভালোবাসে তাদের, তাদের, হ্যাঁ মানে সবজিটাই বা বাদ পড়ে কেন? হ্যাঁ, আর বরবটির প্রচুর গুণ। প্রচুর গুণ। এই যে রান্নার টেক্সচারটা, এটার জন্যই এর নাম লটপটি। লটপট করছে, তাই তো? কিন্তু লটপট করছে বলতে কিন্তু পটপট ভাতটা খাওয়া হয়ে যাবে এটা দিয়ে। তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে দেবো কাসুন্দি। অনেকটা কাসুন্দি দিলাম। এবার সরষের তেল দিই। তেল, হ্যাঁ। ব্যাস, ব্যাস, আমাদের রান্না শেষ। তার মানে রান্না হয়ে গেছে আমাদের লোটে বরবটি লটপটি। এবার লিখে নেওয়ার পালা রেসিপি। লোটে বরবটি লটপটি তৈরির জন্য প্রথমে গরম সর্ষের তেলে কালো জিরে, গোটা মেথি ও শুকনো লঙ্কা কুচি ফোড়ন দিয়ে তার সাথে যোগ করব পেঁয়াজ কুচি এবং কিছু সময় হালকা হাতে ভেজে নিয়ে একে একে রসুন বাটা ও কাঁচা লঙ্কা বাটা যোগ করব রান্নায়। এরপর সামান্য সময় কষিয়ে নিয়ে জলে গুলে নেওয়া হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়োর মিশ্রণ যোগ করে ঢাকা অবস্থায় রেখে রান্নায় তেল ছাড়া শুরু করলে ঢাকা সরিয়ে সেদ্ধ বরবটি বাটা, সেদ্ধ করে কাঁটা ছাড়ানো লোটে মাছ ও স্বাদমতো নুন যোগ করব রান্নায়। এবার ভালো করে কষিয়ে রান্না টেনে এলে কাসুন্দি ও কাঁচা সর্ষের তেল ছড়িয়ে মিশিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করুন জিভে জল আনা লোটে বরবটি লটপটি। তৈরি হয়ে গেছে প্রথম ডাক্তারবাবুর রেসিপি লোটে বরবটির লটপটি। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, কারণ বিরতির পরে অপেক্ষা করছে লাল ডাক্তারবাবু। তিনি রান্না করবেন বিট মিট কাটলেট। দেখা হচ্ছে বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ কো-প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, স্পেশাল পার্টনার বৈদ্যনাথ গাওয়া ঘি। এবার চলে এসেছেন লাল ডাক্তারবাবু, মানে বিট দিয়ে রান্না হবে বিট মিট কাটলেট। আর যিনি রাঁধবেন তিনি চলে এসেছেন মধ্যমগ্রাম থেকে। আমাদের সঙ্গে রয়েছেন অনন্যা চক্রবর্তী। নমস্কার অনন্যা। নমস্কার। আচ্ছা, বিট মিট কাটলেট কি কি লাগছে? হ্যাঁ, উপকরণ বলছি। মেইন ইনগ্রেডিয়েন্ট যেটা আমাদের বিট, হ্যাঁ, মাটন কিমাটা আমরা একটু সেদ্ধ করে রেখেছি যাতে ওটা পুরটা বানাবার সময় সুবিধা কম সময় আমরা করে ফেলতে পারি। এক্স্যাক্টলি। রসুন বাটা, হ্যাঁ, পেঁয়াজ কুচি, হ্যাঁ, ডিম, হ্যাঁ, সেদ্ধ করা আলু, হ্যাঁ, টমেটো সস আর আদা আদা বাটা,
আর লঙ্কা বাটা। জ্বালিয়ে দিলাম গ্যাস। কি দেবো এতে বলো? এর মধ্যে কড়াইতে সাদা তেল দিতে সাদা তেল দেবো। ব্যাস ব্যাস ব্যাস। বেশি হয়নি তো? না না না, গরম মশলা গুঁড়ো দিতে হবে। আমাদের সানরাইজের শাহী গরম মশলা আছে। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় মাঝে। একটু গন্ধটা বেরিয়ে এলে আমরা এরপরে পেঁয়াজ পেঁয়াজ কুচিটা কুচিগুলো দিয়ে দিয়ে দিতে হবে। পড়ে গেল পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন করে ভাজতে ভাজতে হবে। তুমি কি করো? আমি অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। ওরে বাবা, এমনিতে আমার শাশুড়ি মাই রান্না করে, কারণ আমার সময় হয় না। পসিবল হয় না। কিন্তু ওই যখন বিকেলবেলা আসি একটু স্ন্যাক্স আইটেমগুলো করলে সবারই মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, এরপরে আমরা আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দেবো। রান্না বান্নাটা কার কাছ থেকে শিখলে? মায়ের কাছে? এটা আমি না বললেই নয়, এত বড় মঞ্চে আজকে আমি রান্না করতে পারছি। আমার মা হচ্ছে মানে জি বাংলা রান্নাঘর ফ্রম দি ডে 1 থেকে আমার মা দেখছে। আচ্ছা। তো আমি যখন ছোটবেলায় মানে ওই স্কুল থেকে আসতাম আমি আর দিদি ভাই, তখন আমি দেখতাম এই আওয়াজটা হতো। তখন মায়ের কাছে জিজ্ঞেস করতাম যে মা কি দেখছো? বলছে এটা হচ্ছে জি বাংলার রান্নাঘর। তো মায়ের এখনো পর্যন্ত একটা এমনি ডায়েরি আছে যেখানে সব রেসিপি লেখা আছে। তাই বুঝি? মা খুব বড় ফ্যান। আমি একটু লঙ্কা বাটা মাঝখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বছরের পর বছর মানুষ রান্নাঘর দেখে রান্না শিখছে, জি বাংলার রান্নাঘর দেখে রান্না শিখেছে, এবং কোথাও গিয়ে অডিশন দিয়ে জায়গাটা পাওয়া এটা স্বপ্ন পূরণের মতো, তাই না? একদম। আর আমার মা যেদিনকে আমি বললাম যে মা আমি অডিশনে সিলেক্ট হয়েছি, হ্যাঁ। আমার মা যে কি খুশি হয়েছে মানে আমি সেটা বলে বোঝাতে পারবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সন্তান, আপনার মেয়ে অনন্যা আজকে আমাদের রান্না শেখাচ্ছে, আমাকে মানে আমায় এবং আমার দর্শকদের রান্না শেখাচ্ছে, এবং সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনি রান্না শিখিয়েছেন বলে, এবং রান্নাঘরটা দেখেছেন এবং এতদিন আমাদের সঙ্গে আছেন। আমাদের প্রণাম নেবেন, ভালোবাসা নেবেন, আর সুস্থ থাকবেন। আচ্ছা, এরপরে আমরা একটা মশলা তৈরি করব। আচ্ছা, একটা জলগুলো বাটিতে, দেবো? হ্যাঁ, জলগুলো নাও। আমরা প্রথমে দেব একটু খাঁটি হলুদ গুঁড়ো, সানরাইজের মশলার বাক্স থেকে চলে এলো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর একটু সামান্য ধনে গুঁড়ো। মানে জিরে গুঁড়োটা বেশি, ধনে গুঁড়োটা কম। একটু কম, হ্যাঁ। এটা গুলে এবার এর মধ্যে পড়ে এটার যাবে। মধ্যে ঢেলে দেব। এবার এই মশলাটা আস্তে আস্তে একটু আঁচটা জোরে করে বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ। যতক্ষণ আমাদের মশলা কষা চলছে আমরা নিয়ে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি আমাদের আজকের রান্না নিয়ে। রান্না হচ্ছে বিট দিয়ে বিট মিট কাটলেট। দেখা হচ্ছে বিরতির পর। আমরা রাখছি বিট মিট কাটলেট। আচ্ছা, এটা মশলাটা তো কষা হয়ে মশলা গেছে। কষা হয়ে গেছে, এবার এরপর এতে একটু টমেটো সস। টমেটো সস। এবার পড়ে যাবে টমেটো সস। ওই 2 চামচ মতো টমেটো সস পড়ছে, ওই ট্যানজি ব্যাপারটা আনার একটু, জন্য। কারণ বিটটা নিজের একটু মিষ্টি ভাব আছে, তো তাই জন্য একটু মিষ্টি টক জিনিসটা আনার জন্য এটাতে আমি একটু টমেটো দিই। এরপরে আমরা মাটনটা দিয়ে দেব। এরপর একটু সামান্য নুন দিয়ে সাঁতলাতে হবে, একটু সামান্য। মাটনটার থেকে যখন একটু তেল ছেড়ে আসবে তখন আমরা আলু আর বিটটা দেবো। মাটনটা বেশিক্ষণ লাগবে না, যেহেতু এটা আগে থেকে অলরেডি সেদ্ধ সেদ্ধ করা করা আছে। এবার আমরা বিটটাকে দিই, পুরো বিটটা দিয়ে দেবো। আর বিটের তো এমনি অনেক প্রচুর গুণ। একটু
একটু বিটটা করছে, তাহলে আমি একটু চাপা দিয়ে দিই না? হ্যাঁ চাপা দিলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। জল বেরোনোর তো কোনো চান্স নেই। না, এটা এই জলেই সেদ্ধ হয়ে যাবে। এরপরে না এরপর তো আলু আলু পড়বে। সিদ্ধটা দিয়ে দেবো। আলু সিদ্ধ, নাও। এরপরে একটু একটু সামান্য নুন, ব্যাস, গুড় দিয়ে এবার একটু গুড়। হ্যাঁ মানে পুরটা বেশ মিষ্টি মিষ্টি হ্যাঁ ভালোই হ্যাঁ লাগে না? ওই জন্য একটু আমাদের খাবারের লাস্টে সানরাইজের এটা শাহী না দিলে আমাদের গরম টেস্টটা মশলা। সম্পূর্ণ হবে না। সানরাইজ শাহী গরম গরম মশলা পড়ে গেল, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় মাছ। দাও এটাকে মিশিয়ে নি ভালো করে। হ্যাঁ, এটা তো মিশিয়ে দাও এই আলুগুলো। এই পুরটাকে একটু ভালো করে আলু, মিশিয়ে দিতে বিট, হবে। মিট দিয়ে সব মিশিয়ে নিতে হবে, তবেই তো নামটা বিট মিট কাটলেট কাটলেট হবে। ব্যাস আমাদের পুর রেডি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের পুর রেডি হয়ে বন্ধ করে গেছে। দিয়ে এবার বন্ধ করে আমরা একটা পাত্রে ঢেলে পাত্রে ঠান্ডা ঢেলে করব। ঠান্ডা করতে দেবো। আমাদের এদিকে পুরটা রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আর আমরা দুটো ডিম ফাটিয়ে রেখেছি। আচ্ছা, এবার গড়ার পালা, তাই? এবার আমাদের পুরটা দিয়ে একটা কাটলেটের শেপ করতে হবে। টিয়ার ড্রপের মতো দেখতে হবে হ্যাঁ, অনেকটা, তাই তো? একদম। আমি একটা করি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। কাটলেটের শেপ করা হয়ে গেছে। এবারে এরপরে এটা একটু গুলতে, নুন একটা দেবো? নুন, একটু সামান্য নুন একটু গুলতে লাগবে। নুন দিলাম। এদিকে তেল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে। আমরা একটা একটা করে পুর ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রামসে দিয়ে আমরা তেলে ছাড়বো। ডবল কোট করতে হবে। এটা তাহলে ডাবল কোটিং করলি, তাই হ্যাঁ তো? হ্যাঁ, এটা ডাবল কোটিং করব, যেরকম কাটলেটে হয়ে থাকে। তাহলে একটু ক্রিস্পি ভাবটাও ব্যাপারটাও হয়, আর বেশ হ্যাঁ। ভেতরে ময়েশ্চারটা ভেতরে থেকে যায়। আমি বাঁ হাতটা ইউজ করলাম যাতে যাতে না না জড়িয়ে জড়িয়ে যায়। হ্যাঁ, এবার একটা একটা করে আমরা তেলে দেব। আমি একটু হাতটা ধুয়ে আসছি। আমাদের কাটলেটগুলো ভাজা হচ্ছে, একটু গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। আর যখন কাটলেটটা একটু ভেসে উঠবে তখন বুঝবে যে হয়ে গেছে। আমাদের অলমোস্ট ভাজা হয়ে গেছে। হ্যাঁ, অলমোস্ট ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলা হচ্ছে। এবার তুলে ফেলা হচ্ছে। গ্যাসটা নিভিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। এটা আমরা কাসুন্দি দিয়ে সার্ভ করব। যেটা আমার পছন্দ। হ্যাঁ, কাসুন্দি কেউ স্যালাড দেয়, হ্যাঁ। স্যালাড দিয়েও পছন্দ করে খেতে। বাস রেডি হয়ে গেছে আমাদের বিট মিট কাটলেট। আমরা লিখে নেব রেসিপি, লিখে নিই। বিট মিট কাটলেট তৈরির জন্য প্রথমে গরম সাদা তেলে শাহি গরম মশলা ও পেঁয়াজ কুচি যোগ করে কিছু সময় ভেজে তার সাথে একে একে রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সামান্য জলে গুলে নেওয়া হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়োর মিশ্রণ দিয়ে দেব।
এরপর কিছু সময় কষিয়ে মশলা থেকে তেল ছাড়া শুরু করলে টমেটো সস, সিদ্ধ করা মাটন কিমা ও স্বাদমতো নুন যোগ করে আবারও কিছু সময় কষিয়ে তার সাথে দিয়ে দেব গ্রেট করা বিটরুট এবং ঢাকা অবস্থায় রেখে বিট সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে একে একে সেদ্ধ করে মেখে রাখা আলু, সামান্য নুন, গুড়, শাহি গরম মশলা দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে পুর ঠান্ডা করে নেব। এরপর পুর হাতে করে কাটলেটের আকারে গড়ে নেব এবং অন্যদিকে কাঁচা ডিম সামান্য নুন দিয়ে ফেটিয়ে নিয়ে কাটলেটে ডুবিয়ে ব্রেড ক্রামসে ডাবল কোট করে সাদা তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু বিট মিট কাটলেট। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। এটা তোমার। সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। বৈদ্যনাথের তরফ থেকে দুজনের জন্যই রয়েছে বিশুদ্ধ গাওয়া ঘি, ঝাঁঝে ভরা কাসুন্দি এবং বৈদ্যনাথ ত্রিফলা জুস। এটি একটি সম্পূর্ণ আয়ুর্বেদিক জুস যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং কনস্টিপেশন থেকে আরাম দেয়। বাংলার ঘরে ঘরে প্রসিদ্ধ বৈদ্যনাথের বিশুদ্ধ গাওয়া ঘি স্বাদে ও সুগন্ধে অতুলনীয়। এতে কোনো প্রিজারভেটিভস বা সিনথেটিক ফ্লেভার নেই। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলি পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি করে শাড়ি। তোমার দুই ডাক্তারবাবু তো আজকে এলেন, কালকে আবার দুটো অন্য রকমের রান্না নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। দেখা হবে কালকে ঠিক বিকেল 4টের সময় শুধুমাত্র জি বাংলার রান্নাঘরে। আর এখন আমরা খেয়ে দেখি দুই ডাক্তারবাবু কিভাবে আমাদের প্রোটেক্ট করে, তাই তো? এসব বলে বলেই খাওয়া চলতে থাকবে আর কি।